বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে দুটো রেসিপি নিয়ে চলে আসলাম। চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ আর চাল কুমড়া দিয়ে ডাল, পেঁয়াজ রসুন ছাড়া সামান্য হলুদ লবণ দিয়ে রান্নাটা করে নিয়েছি। কাছে এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন এবং দেখা শুরু করছেন, সবাই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। নতুন পুরান বন্ধুরা যারা আমার ভিডিও সবসময় দেখে এবং ভালোবাসা দেয়, সবার জন্য রয়েছে মন থেকে অফুরন্ত ভালোবাসা। আর সবাই আমাকে এভাবে ভালোবাসা দিয়ে একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন। বন্ধুরা সবাই একটু ফুল ওয়াচ করে দিবেন। ছোট ছোট ভিডিও দেই, আমার ওয়াচ টাইমের একদম কমে গেছে, মানে একদম কম, মানে 1000 ঘন্টাও হয়নি। তাহলে সেই ক্ষেত্রে আমাকে একটু ওয়াচ টাইমটা দিয়ে দিবেন প্লিজ বন্ধুরা। আপনাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট রইল। আর সব বন্ধুদের জন্য রইল মন থেকে অপুরান্ত ভালোবাসা এবং শুভকামনা, আশীর্বাদ রইল সবার জন্য। সবাই ভালো থাকবেন আর ভালো থাকার চেষ্টা করবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে, তবে আমার চিংড়ি মাছটা ভেজে ফ্রিজে রেখে দিয়েছি সেটা দিয়ে। আর সাথে আছে ডাল দিয়ে চাল কুমড়া। এখানে আমি বড় সাইজের একটা চাল কুমড়া কেটে নিয়েছি। কিছুটা আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে আর কিছুটা রান্না করব ডাল দিয়ে। তবে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন। সাদামাঠা রান্না, সাদামাঠা জীবন। এখানে আমি মরিচ কষিয়ে নিয়েছি, এখন আমি চাল কুমড়াটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আজকে কোনো পেঁয়াজের ব্যবহার করব না। পেঁয়াজ রসুন এগুলো আমি ব্যবহার করব না। পেঁয়াজ রসুন ছাড়াও আমরা রান্না করে খেতে পারি বন্ধুরা। আর চাল কুমড়া জলফা তরকারি পেঁয়াজ রসুন দিলে আরও জলফা জলফা হয়ে যায়, খেতে কিন্তু ভালো লাগে না। এখানে দিয়ে দিলাম লবণ, এখন দিয়ে দিচ্ছি হলুদ, আর কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি গুঁড়া মরিচটা ব্যবহার করবো না। এখন দিয়ে দিলাম একটু ঝিঙ্গে ও জিরার গুঁড়া। এটা দিয়ে আমি হালকা একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে আমি ঝোলের জল দিয়ে দেবো, তবে গরম জল দিয়ে দেবো। এখানে কিন্তু মুসুরির ডাল নিয়ে নিয়েছি। মুসুরির ডালটা সিদ্ধ হয়ে গেছে, লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দেবো কাঁচামরিচ আর চাল কুমড়া। চাল কুমড়া দিয়ে ডাল রান্না করলে খুবই মজা লাগে খেতে। এই যে চাল কুমড়াটা দিয়ে দিয়েছি। ডালে সবসময় মরিচ কম দিতে হয়, এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দেবো গরম জল। গরম জলটা দিয়ে হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। বন্ধুরা গরম জলটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, ফ্রিজ থেকে ফ্রোজেন করা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। মানে কিন্তু চিংড়ি মাছ দিয়েছে সবসময় একটু কষিয়ে ফ্রিজে রেখে দিই, তাহলে কিন্তু এভাবে আমার সবজি রাঁধতে সুবিধা হয়। আর আজকে কিন্তু হবে রান্নার ব্লগ। আর যেমন আমি দুইটা রেসিপি দেখাবো, এর জন্য বলি যে রান্নার ব্লগ। তবে দুইটাই হইল চাল কুমড়া চিংড়ি আর চাল কুমড়া দিয়ে ডাল। বন্ধুরা আমরা কিন্তু জলসা জিনিসে যেমন লাউ, চাল কুমড়া এগুলানে পেঁয়াজ রসুন খেতে পছন্দ করি না। মিষ্টি কুমড়া এগুলানে আমরা পেঁয়াজ রসুন দিইও না। আর পেঁয়াজ রসুন ছাড়া বন্ধুরা একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমার কিন্তু কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল। যেহেতু চাল কুমড়া বেশি জাল দেওয়া যাবে না, টক হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এই যে গরম জল। চাল কুমড়ার জলটা বুঝে দিতে হবে, আবার বেশি জাল হয়ে এলে তাহলে কিন্তু টক লাগবে, খেতে ভালো লাগবে না। চাল কুমড়া সবসময় একটু কাঁচা কাঁচা রান্না করলে ভালো লাগে খেতে। বন্ধুরা এই যে দেখুন মাখা মাখা রান্না কিন্তু আমার চাল কুমড়া হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর জিরার গুঁড়োটা বন্ধুরা অবশ্যই দিবেন, জিরার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর টেস্ট কিন্তু অনেক সুন্দর আসে। আমি এই যে এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দেওয়ার পরে নামিয়ে নেব বন্ধুরা। আর জিরার গুঁড়ো দেওয়ার পরে বেশি সময় রান্না করতে হয় না, তাহলে জিরার ফ্লেভারটা কিন্তু থাকে না। এই যে দেখুন বন্ধুরা একদম নামিয়ে নিয়েছি, আর একদম মাখো মাখো হয়েছে ঝোল। বন্ধুরা ডালটা কিন্তু আমার হয়ে গেছে। আর যেহেতু মুসুরির ডাল কিন্তু একটু পাতলা করে রান্না করব। আর পাতলা করে রান্না করলে আমার ছেলে খুব পছন্দ করে। আর এই যে ভিতরে সবজি দিয়ে দিচ্ছি, বাবু কিন্তু এমনি সবজি তেমন একটা খেতে চায় না, ডালের ভিতর সবজি দিলে খুব সুন্দর করে খায়, তাই কিন্তু চাল কুমড়াটা দিয়েই রান্না করছি।
এখন ডালে ফোড়ন দিয়ে দেব, তেল দিয়ে দিয়েছি আর একটা তেজপাতা 4 টুকরা করে দিয়েছি, 2টা শুকনো মরিচ দিয়েছি, তেলটা দিয়ে দিলাম, সাথে দিচ্ছি গোটা জিরা। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। কয়েকটা কালো জিরাও দিয়ে দিয়েছি, কালো জিরা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। বন্ধুরা, ডালে কিন্তু এখন আমি ফোড়নটা দিয়ে দিলাম, আর ফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দেবো আমার 2 ধনে পাতা এনে, আর দিয়ে দেবো একটু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে ধনে পাতা দিয়ে দিচ্ছি, এখন নামিয়ে নেব। ডালটা অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। দুটো রান্নাই আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া, আর এদিকে ডাল। কেমন লাগলো 2টা রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে বাই বাই।